بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد وعنه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا ينتهب نهبة يرفع الناس إليه فيها أبصارهم حين ينتهبها وهو مؤمن ولا يغل أحدكم حين يغل وهو مؤمن فإياكم متفق عليه حديثটি বুখারী এবং মুসলিম শরীফে আছে। ইমাম তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি খতিব তাবরিজি এই হাদিসটা এখানে বলতেছেন আল কাবায়েরের মধ্যে, অর্থাৎ যে বড় বড় গুনাহ যেগুলি এগুলোর মধ্যে মানে আরো কিছু কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কবিরা গুনাহ কাকে কাকে বলে। এই হাদিসের মধ্যে আরো কয়েকটি কবিরা গুনাহ মানে নির্দিষ্ট করে বলা হয়েছে, এটা 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 এগুলো কবিরা গুনাহ। কি দেখেন, বা কবিরা গুনার যে একটা প্রভাব মানুষের জীবনে আসে তার ঈমানের উপরে, তার আমলের উপরে, আখলাকের উপরে, এটার একটা মানে মানে সূরত অথবা একটা রূপ এখানে দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো জেনাকারী বা ব্যভিচারকারী যখন ব্যভিচারে লিপ্ত হয়, জেনার মধ্যে লিপ্ত হয়, তখন সে ঈমান অবস্থায় থাকে না। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে অবস্থাতে সে মানে জেনা করতেছে তখন সে ঈমানের মধ্যে থাকে না, ঈমান থেকে বের হয়ে যায়। এটার মানে আসলে খুব মারাত্মক। এই অবস্থায় যদি মারা যায় তাহলে তার পরিণতি কি যে হবে আল্লাহ জানে। হয়তো আল্লাহর কাছে যখন উঠবে বেঈমান হিসেবে উঠতে পারে, তাই না? ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। আর কোন চোর যখন চুরি করা অবস্থায় সে ঈমানদার থাকে না, ঈমান তার থেকে বের হয়ে যায়। কি হয় পরের হাদিস আসতেছে, তখন পাবেন। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। এই যে শরাব পান করা, যে শরাব পান করে, শরাব পানকারী শরাব পান করে না ঈমান অবস্থা, অর্থাৎ তখন তার ঈমান থাকে না যখন শরাব পান করে। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফা'ু আন-নাসু ইলাইহি ফিহা আবসারাহুম। অনেক সময় মানুষের সম্পদ লুটপাট করে, নহবা বলে লুটপাট করা। কোনো ব্যক্তি যখন এমনভাবে লুটপাট করে, ডাকাইতি করে, আমাদের দেশে যেরকম অনেকে এরকম করে, ডাকাইতরা আছে, গুন্ডাগর্দি করে, মানুষের টাকা পয়সা সম্পদ নিয়ে যায়, হ্যাঁ, মানে হাজার মানুষের সামনে। তো এরকম ইয়ারফা'ু আন-নাসু ইলাইহি ফিহা আবসারাহুম, ওইদিকে মানুষেরা তখন তার দিকে চোখ উঠায়া দেখে। ওই যে ফেনীতে যেটা হয়েছে দেখতেছেন না, কিভাবে সব মানুষের সামনে, এতগুলি মানুষের সামনে মারিয়া হত্যা করে হচ্ছে। তারপরে তাও মানে মনের মধ্যে শান্তি আসতেছে না, কুপাইতেছে, তারপরে আবার আগুন দিয়ে জ্বালাইতেছে, দেখতেছেন তো না, যাই যেটাই করছে আর কি। তো এরকম ভাবে হয়তো অনেক সময় সবাই সামনে এমন ভাবে লুটপাট করলো, মানে গান দিয়ে বা ওই যে শস্ত্র নিয়ে সবাইকে বোকা বানাইলো আর সবাই সামনে নিয়ে চলে গেল। এরকম হয় অনেক সময়। ইয়ারফা'ু আন-নাসু ইলাইহি ফিহা আবসারাহুম, মানুষ নিজেদের চোখ দিয়ে ভাবে তাকায় তাদের দিকে, এরকম অবস্থা হয়। সেই ব্যক্তি ঈমানদার নয় যে এইভাবে মানুষের জিনিস সম্পদ লুটপাট করে। তাহলে অন্যভাবে লুটপাট করলে কি জায়েজ হবে? লুটপাট মোটেও জায়েজ নেই। তো অনেক সময় বিশেষভাবে এটা বলা হয়েছে জন্যই, যারা এরকম মানুষকে মানে মানুষের জিনিস ডাকাইতি করে নেওয়া যাবে, তারা একটু সাহস দেখায়, তারা একটু মানুষ দেখুক এটা দেখায়, নিজের শস্ত্রের গর্মি দেখায়, সেই হিসাবে বলা হচ্ছে। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন। আসলে গুল বলে যে এই গুলুল বলে আর কি আরবি ভাষায়, গুলুল থেকে গুল্লুন, কোনো গনিমতের যে সম্পদ মুসলমানেরা পায়, ওই সম্পদের মধ্যে কেউ যদি খেয়ানত করে, অর্থাৎ আপনার হাতেও আছে, সবাই হাতে আছে,
আমরা একটা মানে জায়গা ফতেহ করলাম, বিজয় করলাম মুসলমানেরা মিলে, ওইখানে অনেক কিছু গনিমতের সম্পদ পাওয়া গেছে। কথার কথা একটা হয়তো বিস্কিট পাইলাম আমি, স্বর্ণের বিস্কিট, এটা কেউ দেখতেছে না, আমি যেভাবে নিয়ে নিলাম, কেউ না দেখে মতো, বুঝেন না? তো কেউ দেখতেছে না, থাক, এটা গনিমতের মালের মধ্যে ওটা হিসাব হবে না। অথচ আমিরুল মুমিনিন, যেটা মুসলমানদের যে শাসকের আদেশ হলো সব যা আছে জমা করো, তারপরে মিলে প্রত্যেকজনকে হিস্সা এখান থেকে দেওয়া যাবে, যেভাবে নিয়ম আছে, হ্যাঁ, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন। তো ওই গনিমতের মালের মধ্যে খেয়ানত করা, এটাকে বলে গুলুল বলে। তো বলছে ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু, যখন এই গনিমতের সম্পদ যেগুলো আমরা মানে যুদ্ধ করার পরে যেগুলো পাইছি, এই সম্পদের মধ্যে যারা খেয়ানত করবে, খেয়ানত মানে আমানতদারের সাথে পৌঁছাবে না মুসলমানদের কাছে, মুসলমানদের হক মুসলমানদের কাছে পৌঁছাবে না, নিজে ওখান থেকে নিয়ে নিবে, বলছে সে ইমানদার থাকে না, তার ইমান থাকে না যখন সে এরকম করে, তার দেশেও ইমান থেকে বের হয়ে যায়। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে তোমরা যদি মালে গনিমতের মধ্যে খেয়ানত করো, একটা যদি ছাগল নিয়ে নাও, কেউ একটা মানে গরু নিয়ে নাও, একটা সুইচও যদি তোমরা এখান থেকে খেয়ানত করো, কিয়ামতের দিন এটা অনেক বড় পাহাড় পরিমাণ হয়ে তোমার কাঁধের উপরে নিয়ে তুমি আসবে। এটা বোঝা আল্লাহর আযাব, আল্লাহর গজব হবে তোমার উপরে। বলতে খবরদার, আমি এই জন্য তোমাদেরকে না দেখি কেউ নিজের কাঁধের উপরে কতগুলি ছাগল নিয়ে আসতেছো, কতগুলি গায়ে নিয়ে আসতেছো, হয়তো ছাগল একটা একদিকে লুকায় রাখছে, বুঝলেন, অনেকগুলি পাইছে, একটা লুকায় রাখছে, এরকম হয় অনেক সময়। তো এগুলা যেন না হয়, এরকম হলে ইমান থাকে না। তো ইয়াকুম ওয়া ইয়াকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার এগুলা থেকে নিজেদেরকে দূরে রাখো। তাহলে এখানে জিনা, সারিকা, শুরবুল খামর, হ্যাঁ, তারপরে বললেন যে নহব মানে লুটপাট করা, আর কেউ হয়তো গুলুল, তাহলে কয়টা? 5টা বড় বড় গুনার কথা বললেন। তো এটা বড় গুনাহ কবিরা বলা হচ্ছে কেন? মানে এই 5টা যে গুনার কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটার মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে এই গুনাহ করার সময় আপনার ঈমান আপনার ভিতরে থাকবে না। তো ঈমান যখন থাকে না, এই ধমক যখন দেওয়া হয়, তাহলে এটা সত্যি বড় মহাপাপ, পাপের মধ্যে মানে শামিল হয়ে যায়। এখানে কতগুলি গুনাহ যেটা আছে হয়তো মানুষের ব্যক্তিগত, আর কতগুলি গুনাহ আছে যেটা সম্পর্ক অন্যের সাথে, যেমন লুটপাট করা, এটা অন্যের সাথে, খেয়ানত করা, এটা অন্যের সাথে, এরকমভাবে চুরি করা, এটা অন্যের সম্পদের উপরে একটা আঘাত এটা। আর জেনার বিষয় অনেক সময় নিজের উপরে থাকে, আর যদি এটা জবরদস্তি না হয়, শরাব পান করা, এটাও নিজের উপরে হয়। তো বারহাল যতগুলি দিছে এখানে বড় বড় গুনার কথা যেগুলো বলা হয়েছে, সবগুলি কবিরা গুনাহ, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। কবিরা গুনাহ থেকে যদি বাঁচা না যায়, এটা যদি তওবা না করেন, তাহলে আল্লাহ তাআলা মানে মাফ করবেন না। আর বেলা তওবা অবস্থায় বা তওবা না করে যদি কোনো মানুষ মারা যায় এই সমস্ত মানে এই যে গুনাহ করে, তাহলে আল্লাহর মশিয়তের উপরে হয়তো কিয়ামতের দিন সে আল্লাহর কাছে মাফ পাইতেও পারে, আল্লাহর কাছে মাফ নাও পাইতে পারে, শাস্তিও পাইতে পারে। বিশেষ করে কতগুলি এই যে চুরি করা খুব খারাপ কাজ। চুরি কাকে বলে? চুরি মানে কারো সম্পদ আমি নিয়ে নিলাম তার অজান্তে, সে না জানে মতো, তার অবস্থা তার জানা নাই, তা আমার না, তার সম্পদ আমি তার থেকে নিয়ে নিলাম, সে জানে না। হ্যাঁ, এই অবস্থায় এভাবে নিয়ে নেওয়া, এটাকেই বলা হয় চুরি। এটা অনেক সময় বসে বসেও চুরি করা যায়, অফিসে বসেও চুরি করা যায়। বুঝলেন, আপনি চাকরি করতেছেন, কলম ওদিকে মারার দিকে এদিকে মারলেন, বড় চুরি, এটা আরো মারাত্মক। এটা চুরির জন্য শিং দিতে হবে না, আরেকজনের ঘর কাটতে হবে না, আরেকজনের ঘর না কাটে আপনাকে কোম্পানি দিয়ে আপনাকে দিল, এখানে আমানতদারিও খেয়ানত করলেন, চুরিও করলেন, কয়েকটা জিনিস গুলুল যেটা বলতেছে। আপনাকে উনি দায়িত্ব দিছে যে মানে আমার ব্যবসা তুমি করবে, তো ব্যবসার মধ্যে যা আসছে আপনি নিজের থেকে কিছু বললেন যে হ্যাঁ হয়তো লাভ পাইছেন 50 দিনার, ওনাকে বললেন যে 30 দিনার পাইছি, আর 20 দিনের পকেটে, এটা হারাম।
এটা এটা চুরি, তাই না? এটা খেয়ানত, এটা জায়েজ, এটা আপনাকে আমানতদারের সাথে পৌঁছাইতে হবে। তো ইমানদাররাই যদি আমানতদার না হয়, মুসলমান যদি আমানতদার না হয়, আর কে হবে? কার থেকে আশা করা যায়? এটাই হলো কথা আর কি। আফসোসের বিষয় অনেক সময় মানে এই চুরিটা অনেক সময় ইয়াও হয়ে থাকে, এই আমানতদারির যে বিষয়টা, এটা শুধু এইখানে না, সম্পদের বেলায় না, এটা হয়তো সময়ের ব্যাপারেও হইতে পারে। যে কারোর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে যে হ্যাঁ আমি এটা এই কাজটা করব, এই পয়সা আমাকে দিতে হবে, এটা একটা কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টের মধ্যে যদি আমি যেটাই হোক আমি যদি রাজি হয়ে যাই, আমি যদি সাইন করে দেই তার মধ্যে যে হ্যাঁ আমি রাজি আছি, আপনি আমাকে 50 দিনার দিবেন, আমি এই কাজ করব, আমি যদি রাজি থাকি তাহলে এটা আমার উপরে বর্তাবে, দায়িত্ব হবে যে আমি অবশ্যই এটা আদায় যেন করি। কয়েকদিন পর আমি যদি এটা বলি হ্যাঁ এতগুলি কাজ করে 50 দিনের, এটা কি চলে? এটা এই চুক্তি চলবে না, কারণ আপনি রাজি হয়েছেন কেন? আপনি যদি রাজি না হইতেন তাহলে একটা অন্য ভিন্ন জিনিস ছিল। রাজি যেহেতু হয়েছেন, আপনাকে অবশ্য ওই পয়সা দিয়েই করতে হবে। এখন যদি আমি যে সময়টা দেওয়ার কথা ছিল ওই সময়টা না দেই, ওটার মধ্যে একটু গফলতি করি, এদিক সেদিক তাকে চোরাই, ওই কাজ চোরাই বলে না, কাজের মধ্যে চুরি করা, তাহলে এটাও একটা খেয়ানত। তাহলে তার হক আমি খেয়ে ফেললাম, কিয়ামতের দিন হয়তো এটারও জবাব দিতে হবে। আল্লাহ মাফ করুক আমাদের। অনেক সময় গার্ডেন যারা করে তারা মনে করে মালিকের পক্ষ থেকে সব আমার জন্য যায় না, এটা অহরহ হয় অনেক সময়। এই জন্য বলতেছে, ওরা বলে যে আমরা অল্প মানে পয়সা দিয়ে চাকরি করি, এখান থেকে না খাইলে আমরা চলবো কেমনে, তাদের দলিল এটা। তো মালিক খাইতে বলছে, মালিক যদি জানে হয়তো নারাজ হবে, বা বলবো যে তোমাকে আমার মানে এগুলা খেয়ে ফেলতে কে বলছে, বুঝলেন? অনেক সময় দেখা যায় শুধু নিজে খায় না, আরেকজনকে হাদিয়াও দেয় গিয়া, বন্ধু টন্ধু থাকলে। অথবা ক্ষেত মানে যারা ক্ষেত করতেছে একটা কিছু নিয়ে লুকাইয়া ওকে দিয়ে দিল, এটাও তো চুরি। যে খাবে সেও গুনাহগার, যে দিল সেও গুনাহগার। আমি এই জন্য বলতেছি, আর আমার কাছে অনেক সময় আনছে কেউ আদর দয়া করে আনছে, বুঝলেন, মানে পরিচিত মানুষ আছে, বলছে হুজুর এটা আপনার জন্য। আমি বলছি এটা যে আনছেন আপনি, বেশি থেকে ওই যে হয়তো 5 টাকার জিনিস হবে, একদিন আর জিনিস হবে। আমি বলছি আপনি যে আনছেন এটা আপনাকে কে অনুমতি দিচ্ছে? আপনার মালিক অনুমতি দিছে? এটা বলার পরে ওই যে নিজেকে বাঁচানোর জন্য বলছে আমাদের এমনি অনুমতি আছে, আমরা খাইতে পারি। আপনাকে খাইতে অনুমতি দিচ্ছে, আপনাকে হাদিয়া দেওয়ার জন্য, আরেকজনের কাছে পৌঁছানোর জন্য অনুমতি দেয় নাই। আর খাইতেও মানে এরকম না যে আপনি সবসময় খাইতেই থাকবেন, হয়তো 2-1টা খাইতে পারেন, এতটুকু হয়তো বলতে পারে। উনি যদি জানে যে আপনি এভাবে কাউকে দিচ্ছেন, তাহলে হয়তো আপনার বিরুদ্ধে উনি নারাজ হয়ে যাবে, অথবা আপনাকে আউট করার জন্য চেষ্টা করবে, বলবো যে সে তো আমাকে শেষ করে দিচ্ছে, এরকম বলবে, খায়েন বলতে পারে। তাই বললাম যে আপনি এত আদর করে আনছেন, এই যে 5 টাকার জিনিসের জন্য আমাকেও জাহান্নামী, নিজেও জাহান্নামী হইতেছে, লাভটা কি? আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আমি তো একদিনের দিয়ে এগুলো কিনে খাইতে পারি, কিনে, আর আপনার এগুলোর জন্য বসে থাকবো। একটা দিনার দিলের চেয়ে বেশি পাওয়া যাবে, তো কেন এটা? আমি খবরদার সামনে থেকে আর কোনো দিন আনবে। তো এরপরে কয়জন এগুলা চিন্তা করতেছে? এখন কথা হলো, সেইভাবেই যদি আমরা একে অপরকে বুঝাই, তাহলে এই যে ছোট ছোট জিনিস, সেগুলো আমানতদারি প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে। ইমান মানে এটা আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে, মুআমালাতের মধ্যে, মুআশারাতের মধ্যে, সব কিছুর মধ্যে আছে। শুধু টাকা পয়সা এটা বড় জিনিস না, অন্য জিনিসের মধ্যে আমানতদারিটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, ওখানেও যেন খেয়ানত না হয় কারোর প্রতি। এগুলো সব আসলে গুনাহ, অনেক সময় গুনাহ হয় বড় বড়, হয়তো আমরা জানি না কেমনে গুনাহ হচ্ছে, আরেকজনের হক কীভাবে চলে আসতেছে। হকুকের ব্যাপারটা বড় মারাত্মক। তো এই জন্য আরেকজনের হক অজান্তে যদি নিয়ে নেই, এটা বড় চুরি। এই চুরি থেকে আমাদেরকে বাঁচতে হবে, বুঝে আসছে? কাজের মধ্যেও চুরি করা যাবে না, নামাজের মধ্যেও চুরি করা যাবে না, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? নামাজের চুরি বলছে সবচেয়ে খারাপ চুরি হলো নামাজের চুরি। হ্যাঁ, কিরকম? তো এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে চুরি করে? বলছে যে রুকু পুরোপুরি করবে না, সেজদা পুরোপুরি করবে না, এটাই তো চুরি। যেটা করার দরকার ছিল এটা করেনি, এটা চুরি হয়ে গেল, ঠিক না? তো
তাহলে নামাজের মধ্যে চুরি করা এটাও নিষেধ, অন্য চুরি তো আছেই। কি হবে মানে এখানে এই হাদিসে আপনারা যা শুনলেন, তাহলে এটা কবিরা গুনাহ। এটা হলে মানুষের ইমান থেকে মানুষ দূরে সরে যায়। সেই সময় অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহ না করুক করুণ অবস্থা হতে পারে। বিশেষ করে হাদিসের মধ্যে আছে শরাব পানকারী যদি শরাব অবস্থায় মারা যায়, পান করা অবস্থায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে যখন আসবে কাআবিদি ওয়াসানিন বলতেছে, মূর্তি পূজার রূপে সে আসবে। মানে যখন আসবে হয়তো এমন সুরত হবে যে সে একটা মূর্তিকে সিজদা করতেছে বা তার কাছে মাথা নত করতেছে, সেই অবস্থায় আল্লাহর কাছে আসবে। তখন তৌহিদ ছাড়া যেখানে কোনো আর মানে বাঁচার উপায় নাই, ওই অবস্থায় যদি আসে তাহলে কি হবে এটা বোঝার দরকার। وفي رواية عن ابن عباس رضي الله عنهما ولا يقتل حين يقتل وهو مؤمن। তো আরেক রওয়ায়াতের মধ্যে এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, আরেক রওয়ায়াতের মধ্যে আছে কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বলছেন, মানুষ যখন হত্যা করে ওয়ালা ইয়াকতুলু হিনা ইয়াকতুলু ওয়া হুয়া মুমিন, মানুষ যখন হত্যা করবে কাউকে, হত্যা করার সময় তখন ঈমানের মধ্যে থাকে না, তার ঈমান থেকে দূরে সরে যায়, তাহলে ঈমানের উপরে থাকতে পারে না। ওই মানে ওই আগে 5টা বলছে, এখন এটা সহ 6টা। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় মুফাসসিরে কোরআন ছিলেন এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একজন শাগিরদ বা ওনার মানে তাবিঈ, ওনার মানে শাগিরদের মধ্যে একজন। তো উনি বলছে কুলতুল ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললাম কাইফা ইউনজাউল ঈমানু মিনহু। এখন এই যে 6 জন ব্যক্তির কথা বলা হলো, মানে শরাব পানকারী, জানাকারী, তারপরে চোর, যে ডাকাত, হ্যাঁ, তারপরে খেয়ানতকারী, তারপরে হত্যাকারী, এই সমস্ত লোকদের ঈমান যে নেওয়া যাবে, ঈমান যে ছিনিয়ে নেওয়া হবে, এটা কিভাবে? ঈমান থাকবে না, এটা কিভাবে হবে? এটা কি আসলে ঈমান থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কি অবস্থা? তখন ক্বালা হাকাযা, কিভাবে ঈমান থেকে তাদেরকে খালি করা হবে, ঈমান তাদের থাকবে না, এটা যখন জিজ্ঞাসা করছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অ্যাকশন করে দেখাইছে কিভাবে হবে। কত ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, ওই ঢুকেছে না, এটা ঈমান যেন ঢুকলো আর কি। সুম্মা আখরাজাহা, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এভাবে ঈমান বের হয়ে যাবে। তাহলে ঈমান অন্তর থেকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে, বলা যায় না। ক্বালা ফাইন তাবা, এখন যদি আবার তওবা করে তাড়াতাড়ি, হয়তো ঈমান যেহেতু আগে থেকে ঈমান ছিল, ভুল হয়ে গেছে, আল্লাহ আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও, বা আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যদি পানা চায়, তাহলে কি হবে? আদা ইলাইহি হাকাযা, তারপরে আবার যখন খুলে গেল বলছে আবার যেন এভাবে চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে তওবার কি গুরুত্ব বুঝছেন? এবার তওবাটা এটা আমাদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ একটা জিনিস, উম্মতে মুসলিম মানে মুহাম্মদের জন্য, যেটা আল্লাহ তাআলা দরজা খুলে দিয়েছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই ফজিলত আমরা পেয়েছি, যে আমরা নিজের ফাইল, মানে যে কোনো রকমের দরকার আমরা এটা এডিট করতে পারি যতক্ষণ জীবন থাকবে। যতদিন জীবন থাকবে এদিক সেদিক আপনি যা দরকার এডিট করতে পারেন, যা ডিলিট করার ডিলিট করতে পারেন, আবার যেটা লেখা দরকার এটা লিখতেও পারেন, কিন্তু যদি জীবন চলে যায় তাহলে তা পারবেন না। এর আগ পর্যন্ত যদি আল্লাহ তৌফিক দিছে এটা ক্লিয়ার করার জন্য, ভুল ভ্রান্তি এররগুলো নষ্ট করে এটা একেবারে পিওর করার জন্য যে আল্লাহ তৌফিক দিছে, এটা কত বড় গুরুত্ব জিনিস। এটা যদি না থাকতো তাহলে না রেলা ওই পাপের বোঝা টানতেই হতো, ঠিক না? এরকম আল্লাহ মাফ করে। وشبك بين أصابعه وقال أبو عبد الله لا يكون هذا مؤمنا تاما ولا يكون له نور الإيمان। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বলতে গিয়ে বলতে এটার অর্থ কি? লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, সে কি কাফের হয়ে যাবে? একটা কথা আছে না, তাহলে সে কাফের। এখন এগুলা সব কবিরা গুনাহ। কবিরা গুনার মাধ্যমে কাউকে ঈমান থেকে বের করে দেওয়া,
এই মানে মুমিন নয় বলে বলা, ও মুসলিম বলা কাউকে কবিরা গুনাহ করছে এই জন্য ও মুসলিম, যে হিন্দু হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এটা বলা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেও আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বড় ইমাম। এই জন্য উনি বলতেছে হাদিসের অর্থ কি এটা দেখেন। বলতেছে হাদিসের অর্থ হলো ক্বালা আবু আব্দুল্লাহ মানে আল ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, উনি বলতেছেন লা ইয়াকুনু হাযা মুমিনান তাম্মান, এই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে না। অর্থাৎ যে হ্যাঁ, ছয়টার মধ্যে যে কোনো একটা যার মধ্যে পাওয়া যাবে সে ঈমানদার, মানে পরিপূর্ণ ঈমান তার মধ্যে থাকবে না, তার ঈমানের মধ্যে কমি থাকবে, নকশ থাকবে। এটা তো অবশ্যই ঈমানের মধ্যে অনেক কমি হয়ে গেছে, যার কারণে সে এই কাজগুলো করতে পারছে না, হয়তো করতে পারত না। এটার অর্থ এই নয় যে সে কাফের হয়ে একেবারে দিন থেকে বাইরে হয়ে গেছে, ও মুসলিম হয়ে গেছে, এটা আমরা বলবো না। এটা বলার কোনো উপায় নেই। অথবা বলছে ওয়ালা ইয়াকুনু লাহু নূরুল ঈমান, ঈমানের নূর, ঈমানের যে আলো ছিল ওটা থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে ব্যক্তি যে এই কাজগুলো করতেছে। আর এই কাজগুলো থেকে বিরত থাকলে আল্লাহ তাআলা নূরের ঈমান দিবে এবং অন্য ছোটখাটো পাপ এমনিই ক্ষমা করে দেবে। এটা হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। হাদা লফজুল বুখারী। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث زاد مسلم وإن صام وصلى وزعم أنه مسلم ثم اتفقا إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان। এরপরে মুনাফিকের কি আলামাত এইটা বলা হচ্ছে এই হাদিসের মধ্যে। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মুনাফিকের আলামত হলো তিনটি, নিদর্শন হলো কয়টি? তিনটি। এটা এখানে কবিরা গুনাহ বলবে, আবার নিফাকের আলামত এগুলো বলবে। মানে কবিরা গুনাহ বলা এটা মানে এক ধরনের নিফাক, আমলি নিফাক বলে আর কি। তো জাদা মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এটার পরে একটি জিনিস বাড়াইছেন হাদিসের মধ্যে, সহিহ হাদিস। এটা কি? ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, এই শব্দটা বাড়াইতেছে। যদিও সেই ব্যক্তি যার মধ্যে তিন রকমের গুণ পাওয়া যাবে, খারাপ গুণ, সে যদিও বা রোজা রাখে, যদিও বা নামাজ পড়ে এবং মনে করে যে সে মুসলমান, অথচ সে মুনাফিক, অথচ কে সে মুনাফিক। এটা হাদিসের মধ্যে আছে। এটা মনে করলে করুক, তাতে কি আছে? রোজা রাখলেই হয়ে যাবে না, মানে বা নামাজ পড়লেই হয়ে যাবে না, নিজেকে মুসলমান মনে করলেই হয়ে যাবে না। এখানে আরো অনেক কিছু করার আছে, যেটা তার থেকে দূরে থাকা দরকার। কি? সুম্মা ইত্তাফাকা, মানে তারপরে বুখারী মুসলিম দুজন একই কথা বলছেন। কি বলছেন? ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে, জেনে শুনে মিথ্যা বলে, ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যার, মানে মিথ্যার উপরেই থাকে, ভয় নাই তার, নির্ভয়ে মিথ্যা বলতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আটকিয়া যায় না। মানুষ যদি সত্যিকার ঈমান থাকে, মিথ্যা সম্পর্কে জানা থাকে যে মিথ্যা বলা এটা মহাপাপ, এটা আল্লাহর লানত আসবে, আল্লাহর অভিশাপ আসবে, হয়তো আমি এখন মিথ্যা বলবো, পরবর্তীতে আমার কি অবস্থা হবে, এগুলা যে চিন্তা করে, ঈমানের চিন্তা নিয়ে, তারা তো মিথ্যা বলতে পারে না, বা মিথ্যা বলতে বেঁধে যাবে, মানে বাঁধবে আর কি, সে পুরোপুরি বলতে পারবে না। আর এমন মুনাফিক এত চাতুরতার সাথে মিথ্যা বলবো যে আপনি অবাক হয়ে যাবেন, আপনার চোখের সামনেই মিথ্যা বলবে। এরকম আজীব, মানে ছোট জীবনে অনেক কিছু তজরবা হলো, অভিজ্ঞতা হলো, যেটা মানে অবাক লাগছে। মানে বড়, মানে বিশেষ করে যারা নিজেদেরকে হয়তো বড় মনে করে, বড় ইমানদার মনে করে, বড় হুজুর মনে করে, অনেক সময় এরকমের মানে দুঃখ দেখা যায়। ইন্না লিল্লাহ, এটা বড় মুসিবত, এটা মুনাফিকের পুরো আলামত। এতটুকু মানে ডর ভয় নাই আল্লাহ তাআলার যে আপনি মিথ্যাই বলতেছেন, হয়তো না বলতেন বা চুপ থাকতেন, একটা কিছু করতেন, ঠিক না? সোজাসুজি মিথ্যা বলে দেয়া, এটা মারাত্মক পাপ। এটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি বখিল হতে পারে? বলতে হতে পারে। হ্যাঁ, মুসলমান কি কাহিল হতে পারে? মানে আর কি ইয়া অবস্থা, শক্তি নাই আর কি, বুঝলেন না, বাহাদুর, মানে বাহাদুরত্ব নাই, এরকম ভাবে একটু মানে আর কি, যে বুঝদিলি থাকে, কাহিলি থাকে।
বলছে কাপুরুষতা থাকে, বলছে এরকম হতে পারে, বলছে আর রাসূলুল্লাহ বলেন যে হ্যাঁ হতে পারে, এখনো জবান, সাহস নাই বেশি, হয়তো যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, পিছনে থাকতে চাইবে, হতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে মুসলমান কি মৃত্যুক হতে পারে? রাসূলুল্লাহ বলেন যে না, মৃত্যুক হতে পারে। ইমানদার মৃত্যুক কেমনে হবে? ইমানের সাথে মানে মিথ্যার সাথে মেলে না, কোনোদিন মেলে না। তো যারা মিথ্যা বলবে কথায় কথায়, নিজে যা বলছে কালকে বলছি, বলছে আমি বলি নাই, আমি কবে বলছি, উল্টো। বা নিজের থেকে বানাইয়া বললো উনি এটা বলছে, অথবা গুমান করেই বলে দিল, আসলে জানা নাই ওনার, একটা নিজের ধারণা মতে হ্যাঁ উনি এটা করছে। এটা তো আরো বড় মারাত্মক, এটা তুহমত, এটা হলো বুহতান। এগুলা ইমানদারের আলামত নয় কোনোদিন। মিথ্যা বলা মানে কারো মানে মানে কোনো বিষয়ে যেভাবে হোক, তো মিথ্যা বলা এটা হলো মুনাফিকের আলামত, এটা মুসলমানের আলামত নয়, এটা নিদর্শন আর কি। ওয়াইদা ওয়াদা আখলাফা, একটা হয়তো ওয়াদা করছে, ওয়াদা করেই ভুল করলো, খেলাফ করলো। ওয়াদা খেলাফি করা এটা হলো, এটা ইচ্ছাকৃত আর কি, ইচ্ছাকৃতভাবে ওয়াদা খেলাফি করা এটা হলো মুমিনের আলামত না, এটা মুনাফিকের আলামত। সে যখন ওয়াদা করতেছে তখনও তার মনে আছে যে সে আসবে না, ওয়াদা পুরা করবে না, মানুষের সামনে বাঁচার জন্য বলে দিচ্ছে দেখবো। এখানে আবার ওয়াদা মানে অনেক সময় ইনশাআল্লাহ যেটা বলে, বুঝছেন, আরবিদের ইনশাআল্লাহ আমাদের দেশের ইনশাআল্লাহ একটা পার্থক্য আছে, এটা জানেন কিনা বুঝে আসতো না। তো এরকম হয়, এরা না করলে ইনশাআল্লাহ বলবে, আমরা করলে ইনশাআল্লাহ বলি, ঠিক না? হ্যাঁ কি বলে ওয়াদা। তো এরকম ভাবে হয় অনেক সময়, আপনি বাঁচার জন্য একটা বললে তো হবে না, এটা মানে চালাকি করে। যদি ওয়াদা করে থাকেন, এই ওয়াদা হয়তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কিয়ামতের দিন, কেন তুমি ওয়াদা করে পূরণ করো নাই? ইন্নাল আহদা কানা মাসউলা, এটা বলতেছে খবরদার, ওয়াদা করলে ওয়াদার খেলাফ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেরের সাথে ওয়াদা করছিলেন, মানে বলছে যে তুমি আমাকে অমুক জায়গায় দেখবে। 3 দিন আল্লাহ রাসূল অপেক্ষা করছে তার জন্য, সেম জায়গাতে। সে আসে নাই। তৃতীয় দিন আসিয়া সে ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইছে। বলছে যে আপনি এখনো এখানে? বলছে আমি তোমার সাথে ওয়াদা করছি, ওয়াদা ভঙ্গ কেমনে করি? এটা ইমানদারের এটা আলামত হলো ওয়াদা ভঙ্গ না করা, এটা এই আখলাক। বলছে আমি এটা দেখতে চাইছিলাম নবীর মধ্যে এরকম আখলাক আছে কিনা। তখন মুসলমান হয়ে গেছে কলমা পড়ে। বলছে আমি এটা পরীক্ষা করছি আপনাকে। এক একজন এক ধরনের করছে। তো আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের মধ্যে সেরকম ওয়াদা বিষয়টা বলা যায়। আপনি ওয়াদা না করলে অসুবিধা নেই, যদি ওয়াদা করে থাকেন অবশ্যই পুরা করার চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে কোনো একটা অসুবিধা হয়ে গেছে, আপনার কোনো সমস্যা হয়ে গেছে, তাহলে অতি সত্বর সময়ের আগে ওনাকে জানানো দরকার, ভাই আমি পারতেছি না, দয়া করে আমাকে ক্ষমা করবে, আমি ওয়াদা করছিলাম কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে এটা মনে করেন চলে গেল, আর আপনার উপর অত বড় ইয়া থাকলো না, তাই না? তো এগুলা আমাদেরকে চিন্তা করতে হবে সব বিষয়। তারপরে দুইটা পাইলে, একটা হলো কি কথা বললে মিথ্যা বলে, আর একটা হলো ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, ওয়াদা উল্টা করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যদি আমানত রাখা হয় আমানত খেয়ানত করে। এটাও হলো মুসলমানের পরিচয় না, এটা হলো মুনাফিকের পরিচয়। আমানত খেয়ানত করা বুঝতেছেন তো? আমানত খেয়ানত যেটা বললাম, শুধু পয়সার সাথে সম্পর্ক না, আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে এটাও আমানত, ঠিক না? এগুলোও আছে, এমনি পয়সাটা তো আছেই। কাউকে আমি কিছু পয়সা রাখতে দিলাম, পরবর্তী দিয়ে কি পয়সা কোথায় নাই খবর এই নাই, আর দিতেই পারতেছে না, এইসব ওই সুবিধা অসুবিধা এরকম বলে আর দিতেছে না, বা ওইটাকে ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এরকম যেন না হয়, মানুষের আমানত যেন রক্ষা করে। যেটাই দিছে আপনাকে, আপনি হয়তো কারো বাচ্চা আপনার কাছে রাখিয়া গেছে আমানত, বলছে আমি আসা পর্যন্ত আপনি দেখাশোনা করবেন, তা আপনি ওইখানেই যেটা ইচ্ছা তা করলেন,
ওনার হয়তো মেয়ে ছিল, তার দিকে কুদৃষ্টি দেওয়া বা খারাপ দৃষ্টি দিয়ে তাকে মানে হেস্ত করার চেষ্টা করা ইত্যাদি, এগুলা সব আমানতের মধ্যে খেয়ানত। এভাবে শুধু একটা বিষয় না, অনেকগুলি বিষয় আছে আমানতের খেয়ানতের বিষয়ের মধ্যে। আর এমনিও আল্লাহর যতগুলি নিয়ামত আমাদের কাছে, এগুলো আমানত, এগুলোর মধ্যে খেয়ানত করা এটাও ঠিক না। যদিও বা এটা হয়তো ওই কবিরা গুনার মানে অন্তর্ভুক্ত না হবে, মানে অনেকগুলো, কিন্তু আমানতের খেয়ানতের মধ্যে আসবে। এটাও এক ধরনের নেফাকি, মানে স্বচ্ছতা যেটা আছে ওইটা নয়, এটা স্বচ্ছতার বিরুদ্ধে এই সমস্ত কিছু। তো সুতরাং আমাদেরকে দেখতে হবে এই তিনটা মুনাফিকের যে আলামত এই হাদিসে বলছেন, মিথ্যা বলা, কথা বলার সময় ওয়াদা ভঙ্গ করা এবং আমানতকে খেয়ানত করা, এই তিনটা এখানে হাদিস। পরে হাদিসে দেখেন আরো কয়েকটা এখানে অ্যাড করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا। বলছে যে চারটা জিনিস যার মধ্যে থাকবে সে একেবারে খালেস মুনাফিক হবে। এটা পরে বলবো। খালেস মুনাফিক মানে নির্ভেজাল মুনাফিক হলে তো কাফের হয়ে যাবে, বুঝলেন না? খালেস মুনাফিক এটা কেমন? ওমান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না কানাত ফি খাসলাতুম মিনান নিফাক। এই চারটার মধ্যে থেকে যার মধ্যে একটা খাসলত থাকবে, একটা অভ্যাস থাকবে, তার মধ্যে নিফাকের একটা অভ্যাস থাকবে। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ ছেড়ে না দেয়। ইয়াদাহা এটা একটা মানে অপশন আছে আমাদের জন্য, ছেড়ে দিলে তাহলে ওটা চলে গেল, তাই না? কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তুমিনা খানা, এর মধ্যে প্রথমে আমানতের খেয়ানত করবে। ওয়াইদা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। ওয়াইদা আহাদা গাদারা, এখানে গাদার শব্দ মানে শব্দ আছে, মানে অর্থাৎ ওয়াদা যদি করে, কারোর সাথে চুক্তি করলে চুক্তির সাথে গাদ্দারি করবে, এটা ভঙ্গ করবে, এটা মানবে না। এটা ওয়াদা আখলাফার মধ্যে এসে যায় অনেক সময়। এটা আরেকটা হাদিস, এটা হাদিসের মধ্যে আরেকটা বাড়ছে কি ওয়াইদা খাসামা ফাজারা, যদি কোনো ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, তখন অশ্লীল বাক্য ব্যবহার করে, গালি দেওয়া শুরু করে। একটু ঝগড়া হয়েছে, সুন্দরভাবে ঝগড়া করা যায় না? কি বলে না, বলে সুন্দরভাবে ঝগড়াই কিসের? মুসলমানদের ঝগড়াই তো বড় সুন্দর, ঠিক না? মানে এত ওইটাই সুন্দর করে বলতে বলতে আর ঝগড়া বেশি হবেই না। আপনি আপনি যদি বলতে থাকেন, কতক্ষণ ঝগড়া করবেন আপনি, তাই না? তো ওখানে তো আপনি বাদ দিয়া কি, আরে মুখ তো দুই একবার চলে, তারপরে তো হাতে শুরু হয়, এরকম হয় না? তো বলছে যে কথা বলার আগেই মিথ্যা বলা শুরু, মানে অশ্লীল বাক্য ব্যবহার করে, এটা মুসলমানের আলামত না, এটা মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল ফুজুর ফিল খিসাম, এটাও একটি মুনাফিকের আলামত। এই হাদিস দ্বারা আমরা মানে পাইলাম তাহলে আরো একটা, চারটি। তো চারটা বলেন, তিনটা বলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মানে তিনটা বলার উদ্দেশ্য ছিল, পরে আবার চারটার কথা বলছেন। এই যে আলামাতুন নিফাক, এটা ছাড়া আরো অনেক কিছু আছে যেগুলা মুনাফিকি বলা হয়, এগুলা ঈমানের সাথে খায় না। আচ্ছা, নিফাক কি এবং মুনাফিকের আলামত, এগুলোর ব্যাপারে হয়তো পরে ইনশাআল্লাহ সামনের ক্লাস আল্লাহ তৌফিক দিলে একটু বিস্তারিত বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বোঝার জন্য, জানার জন্য, আমল করার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খাইর।